আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীতের দিনে আপনাদের সঙ্গে যুক্ত হইলাম। এগুলা আটি কত করে পড়লো খালু? একটা আটি 6 টাকা না? 6.5? হায় হায় হায়, মানুষের খাবারের চাইতে গরুর খাবারের দাম বেশি। একটা আটি 6 টাকা। আটিগুলো দেখাই, এই যে এটার দাম হইলো 6 টাকা, 6.5 টাকা। তার মানে 7 টাকাই পরিবহন সহ, খরচ সহ 7 টাকা। একটা আটি 7 টাকা, চিন্তা করা যায়। আমার জায়গা থাকলে তো আটি কিনে ছিলাম নি, ব্যবসা হইলে নি ভালো। শাইন কিনছে, ব্যবসা হইলে নি। আসলে জায়গা নাই তো। 50,000 টাকার আটি কিনে তুলি তো মেলা টিয়া লাভ করা গেল। হ্যাঁ, কিনে তুলি লাভ হলেন না। হ্যাঁ, তা মানুষ কয় যে বুদ্ধি নাই, কি ব্যবসা করি কি ব্যবসা করি। হ্যাঁ মা, অনেকে বলে ভাত পায় না। যারা ভাত পায় না তারা আলসিয়া না, কি কও তুমি কও, বলস না। হাতে হাতে খাই হেল দেয় ভাঙতি ভাঙতি জমা মানুষের শেষ কথা কম কও, মুখ চলাও, কাম করো। না কামলা দেওয়ার আশা থাকলে ওই কাজ হবো না। মা আগে কি হচ্ছে, কাপড়ের ব্যবসা ছিল না? পুরান কাপড়, নতুন কাপড়, ইটের বাটার কাজ করছি, মাটি কাটছি, ঠ্যাঙ্কল ঢাকছি, ডালার কাজ করছি। এত কাজ করার পরও ভাত পাইনি, আর মানুষে বসে থেকেই ভাত খেয়ে জীবন তো বাচ্চা ভাত পাইনি, কেউ ভরে তো তোমাকে বাঁচাচ্ছি, আমি বাঁচছি। দুধ খাওয়া চলতে তোমার বাপ থুইয়া গেছে, কি করবো এখন মহিলা মানুষও ভরি না না, তাই কই, এই যে ব্যবসা আসলে ইচ্ছে থাকলে ব্যবসায় যে আটিগুলা এখন এক আটি 6 টাকা করে কেনো, আর কদিন পর 10 টাকা করে হবো একটা আটি। এক আটিতে 4 টাকা কামাই যাবো। আল্লাহ বাঁচাইতে আমি ব্যবস্থা মানুষে গরু কেনার চাইতে আটি কিনে ব্যবসা করাই ভালো, যা দেখলাম আমি। বুদ্ধির অভাবে মানুষ মারে, কথাতে কয় না। তাহলে শতকরা 100 আটি যদি কিনে থাওয়া যায়, 100 আটি কত টাকা কামাই যাবো? 400 টাকা কামাই যাবো। ওরে আল্লাহ, 100 আটি 4 টাকা ইনকাম। তাহলে 1000 কামাই 4,000 টাকা ইনকাম। হ্যাঁ 4,000 মাই বললে কি কয় হ্যাঁ খালু, এক আটি যদি 10 টাকা করে হয়, হ্যাঁ, তাহলে 1,000 আটি 4 টাকা করে যদি কামাই হয়, হ্যাঁ, একশো, তাহলে তো 4,000 না? একটা আটি যদি 4 টাকা করে হয়, 1000 আটি 4,000 টাকা হয়। 1,000 4,000, তাহলে 20,000 80,000 টাকা ইনকাম। 20,000 আটি, রুটির ফল কিনে যদি পালা হওয়া যায়, এ তো কঠিন ইনকাম। সাঙ্গ কাগজ তো দিচ্ছে না, আমি কিনে আমার মা ব্যবসা শুরু করবো। 3 বছর আগের কাগজ আমি তিল ফল লাগবো, তিল ফল এলে জায়গা লাগবো, এটাই জায়গা নাই যে। 1 লাখ টাকার আটি কিনে থুড়ে ফেলে কাম হইলেন। জব্বার করে হবো দেখছো, আঙ্গুরও ফলা যাবো, ওই জাংলাটা না থাকি হুমকি মেলায় দেখছো ব্যবসা। 1000 বলে কি 4 টাকা করে কামাই, 1,000 আটি 400 টাকা কামাই। আটির ভাগ আছে না? তোমার ওই গোটা আছে সবাই হ্যাঁ, 50,000 টাকার আটি কিনলি, 50,000 টাকা আটি কিনলে কত কামাই হবো আইডিয়া? নিম্নপক্ষ 50,000 টাকার আটি কিনলি আমাকে 75,000 টাকা হয়। কামাই 75,000। 75,000 টাকা। সর্বনাশ তাহলে 1 লাখ টাকা আটি কিনলে, 1 লাখ টাকা আটি কিনলে না 1 লাখ এক কিনলে একবারে ফালাই দি। কমপক্ষ 1 লাখ টাকা। কিন্তু সুদরে থাকা না যখন পারে 1 লাখ টাকার আটি কিনলে 1 লাখ টাকা ইনকাম, এত টাকা ইনকাম না। 50,000 টাকা আটি কিনলে 1 লাখ টাকা কামাই না। 50,000 ধরো। ব্যবসা আছে বুঝছো, ব্যবসার কামাই আছে। 6,000 টাকা হলে
6,000 টাকা হলো 6 48 48,000 টাকা 8,000 আটি 8,000 আটি যদি বেচা যায় 4,000 টাকা করে যদি প্রতি হাজার 5,000 বাদ দাও 2,000ই থাকবে। কেন আমি এত ব্যবসা করি তোমার টেহা আর আমি খালি আটি খোঁজ করে আনবো আমার তো টেহা নাই আমার গুয়া পান খাওয়ার টেহা নেই তোমার টেহা আর আমি খোঁজ করে আনবো। আমার টাকা খালি আবার আমরা যে 500 আটি সাধারণ 500 আটি কিনে নিয়ে আসি হ্যাঁ না আমি দেখলাম গরু কেনা চাটি কেনাই ভালো। তিরফল কেনা নাকি আটি কিলে তিরফল কেনা নাকি তিরফল দিয়ে ভালো ব্যবসা, গরু কেনা চাটি কেনা ভালো না। শাহিন ওই আমি হচ্ছে গরু ওই চাটি কিনছে। কুতুরি আটি কিনছে শাহিন হ্যাঁ শাহিন মেলা টেরাটি কিনছে, কত তাও 20-40-50 হাজার টেরাটি কিনছে। ধানের কুতুরি কিনছে মনে আমার বাপ কুতুরি কিনছে কি জানি তাও জানি না আমি মজুরে বলতে আটি টাটি দেয় নাই ওই আটি কিনছে এটা তো আমি জানি, আটি পাল্লা দিয়েছে সেটা দেখছি। আটি কিনছে আর পচা আটিগুলো আমাকে দিয়েছে লাভ আছে তো, ভালো ব্যবসা। 25 বস্তার মতো আদা দিছে শাহানুর জায়গা অগর জায়গা আছে, যে জায়গা থাকলে ভালো একটু ব্যবসা আছে, জায়গা না থাকলে ব্যবসা নেই। আমার কাছে আটি আমরা 3,000 পচা আটিগুলো দিয়ে ওটাই তাহলে 2,000 আটি না, আর 2500 আটি 2500 আটি। তাহলে তো জায়গায় মেলা জায়গার দরকার, জায়গা ছাড়া হবো নাইলে। এই যে এই আটির ব্যবসা করে গেলে বিশাল একটা জায়গার দরকার আছে। টাকা বেশি লাগবে না, কিন্তু জায়গার দরকার আছে। হুম, তো আসলে টাকা থাকলে বুদ্ধি আছে, টাকা নাই বুদ্ধি নাই। টাকা থাকতে হবে, জায়গা থাকতে হবে, হ্যাঁ প্ল্যানিং, এক কথায় দ্যাট ইজ প্ল্যানিং। প্ল্যানিং যদি ভালো থাকে সব কিছু করা সম্ভব। এই যে এখানে আটি কিনে কিনে রাখছে অনেকেই। আমার জায়গা নাই, এখন ওই বাড়িতে যাইতে পারতেছি না। জমি কিনতে ঠিক আছে, কিন্তু যাইতে পারতেছি না। দেখি আল্লাহ যে বাথা রেখে এবার ওই বাড়িতে ঢুকতে পারলেই ব্যবসা শুরু করে দেবো ইনশাল্লাহ। এই যে আটি কিনে কিনে পালা করে রাখছে। আটি দেখেন 2 লাখ টাকা যদি আটি কেনা যায়, 2 লাখ টাকার আটি বিক্রি করলে ওইরকম 2 লাখ টাকা ইনকাম করা যাবে, অনায়াসে 2 লাখ টাকা ইনকাম করা যাবে। কত সুন্দর প্ল্যানিং। আর যে ঠান্ডা, মানে আজকে কুয়াশা নাই কিন্তু প্রচুর ঠান্ডা, যে ঠান্ডার কোনো বাবা মা নেই। তারপর গোসল টোসল করছি, উপায় নেই। রাইয়ানকেও গোসল করাই দিয়েছে গরম পানি করে, আজকে কয়েকদিন থেকে গোসল করায় না। ছোট মানুষ, ঘুম পারে না। কৃষকের লাভ আছে, আমি দেখলাম তো। ধান যদি লাগান, ধানের লাভ নাই, কিন্তু আটি বিক্রি করলেই লাভ। কৃষকের লাভ নেই, অনেকে বলে কৃষিকাজে লাভ নেই। কে বললো লাভ নেই? নিজে পরিশ্রম করতে পারলে প্রচুর লাভ। নিজে পরিশ্রম করতে হবে। আমি একটু করছিলাম তো গতবার, আমি বুঝছি নিজে খাটতে হবে, খাটলে লাভ আছে। এই যে এখন সবাই তামাক লাগাইতেছে পাশে পাশে, গাছগুলো কাটতেছে সবাই। এই যে ইউকোলেক্টরের গাছ অনেক ক্ষতিকর, আকাশমণি না ইউকোলেক্টর বলে এগুলো, এগুলো অনেক ক্ষতিকর গাছ। তামাকেও কিন্তু ইনকাম আছে, ভালো ইনকাম। তামাক যদি ঠিক মতো হয় তাহলে প্রচুর ইনকাম আছে। আর যদি না হয়, না হলেও লস নেই, লস হয় না। তো সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হইলো এই ঠান্ডাকালীন সময়ে সবাই একটু গরম কাপড় চোপড় পরে থাকবেন বেশি করে, ঠান্ডা যেন না লাগে, এটা হচ্ছে আসল কথা। আবার ঠান্ডা কয়েকদিন থেকে না অভ্যস্ত হয়ে গেছি, এখন শীতের মধ্যেই থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয় আর মাসখানেক এরকম শীত থাকলে আমরা অভ্যাসে পরিণত হয়ে যাবো। শীত তো এখন খারাপ লাগে, অবশ্য এখন খারাপ লাগে এই ঠান্ডায়। পশু, যেমন পশু, ছাগল, গরু, বিড়াল, কুকুর, এইগুলোর খুব মানে কষ্ট, এদের খুব কষ্ট এই ঠান্ডায়।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এলার এগ্রোর সঙ্গে থাকবেন। এলার এগ্রোর ভিডিও কেমন হয় জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আরে আর হইতেছে তোর 5,000 6,000 টাকা